জেরাধি নিতাই গৌর হরিবল 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 বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য দেব চৈতন্য শ্রী রাধা কৃষ্ণ পাদনা সহললিতা শ্রী
হে রাতে কে যা কৃপা হরিবল জনাধি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর দাদা ভাব আর একটু দেন হ্যালো হরিবল জনাধি স্যার ভাষা দেন হরিবল নিতাই গৌর হরিবল ও ব্রজ ভাবে বিভা
হরি বল। বসেন বসেন, এখানে একটু আমরা একটু দেওয়ার পর জনিতাই জয় গৌর হরি। হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম। হরি বল। আজকের এই মধুর স্থানে হরিনাম সংকীর্তন স্মরণ বৃন্দাবনে আগত সাধুগুরু বৈষ্ণব, আমার বাবা মা, দিদি ভাই, দাদা ভাই যারা আছেন, সকলের শ্রীচরণে আমার শত শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। জয় রাধে। হরি বল। হরে কৃষ্ণ। এখন যে লীলা আমরা স্মরণ করব, এখন হলো প্রদোষ কাল। দেখুন, একটা দিন রাতের হলো 8টা প্রহর। যেমন প্রাত পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, তারপর সায়াহ্ন, প্রদোষ, মধ্যরাত্রি, নিশান্ত। এই যে একটা দিন রাতে 8টা প্রহর, এই 8টা প্রহরে প্রভু 8টা লীলা করেছেন। সকাল থেকে আপনারা স্মরণ করছেন রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা। এর আগে সায়াহ্নকালীন লীলা আপনারা স্মরণ করেছেন, রূপ অনুরাগ, রূপ সেই সাথে অনুরাগ। এখন হলো প্রদোষকাল। লীলা স্মরণের বিষয় হলো প্রদোষকালীন লীলা। অভিসার। অভিসার অর্থ হলো রাসের পূর্বাভাস। রাসের যে পূর্বাভাস, রাসের পূর্বাভাসটাকে অভিসার বলা হয়। চলুন আজকের এই অভিসার লীলা আমরা স্মরণ করব। আজকের এই লীলা পরিবেশনার মাঝে আমার অসংখ্য ভুল ত্রুটি এবং রসাভাস কথা হবে। সকলে নিজ মনে কৃপা করে আমার সব অপরাধ ক্ষমা করবেন। আবারও সকলের চরণে অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম।
নন্দন শ্রীমান মহাপ্রভু। দেখুন, রাধা গোবিন্দের লীলা স্মরণ করতে গেলে আগে গৌর লীলা স্মরণ করতে হয়। চলুন ছোট্ট করে গৌর লীলা আমরা স্মরণ করে বৃন্দাবন চলে যাব। আজকে শচীনন্দন শ্রীমান মহাপ্রভু ব্রজের অভিসার লীলার ভাবে বিভাবিত হলেন। এখানে আমাদের বৈষ্ণব গীতকর্তা পদাবলিতে বললেন কি, ব্রজ অভিসারিণী ভাবে বিভাবিত নবদ্বীপ চাঁদ বিভোর। নবদ্বীপের চাঁদ গৌর হরি নদিয়া বিহারী শ্রীমান মহাপ্রভু সেই ব্রজের অভিসার ভাবে বিভাবিত হয়েছেন। ব্রজলীলায় শ্রীমতী রাধারানী যেমন সন্ধ্যাবেলায় শ্রী যমুনায় জল ভরতে গিয়ে শ্রী যমুনার কুলিনে সে শ্রী গোবিন্দের মাধুর্যমণ্ডিত রূপটা দর্শন করলেন। রূপ দেখে ঘরে এলেন, অন্তরঙ্গা সখীদের কাছে সে রূপের বর্ণনা করলেন। রূপ বর্ণনা করতে 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 তার অন্তরে এসে গেল অনুরাগ। যেই না অনুরাগ এলো, সখীদের কাছে আমার রাধারানী অনুরাগে আক্ষেপ করলেন। আক্ষেপ করতে 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 তার বিরহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। আক্ষেপ করতে করতে যখন বিরহটা আরো দ্বিগুণ বেড়ে গেল, তখন তার আক্ষেপ হলো গোবিন্দ সঙ্গ করবে। তার বসত হলো কৃষ্ণ বাদিনীর ঘরে। এত সহজে তো ঘোর রাত্রি বেলা ওই কৃষ্ণ বহির্মুখী জটিলা কুটিলার ঘর থেকে বেরিয়ে তার গোবিন্দ সাম্য করা সম্ভব নয়। তাই তিনি অনেক ছলনা করে অভিসারে গিয়েছিলেন। কৃষ্ণ সঙ্গ পাওয়ার জন্য রায়ধনী ঘোর রাত্রি বেলা যমুনার কুলিনে গিয়েছিলেন গোবিন্দ সঙ্গ করতে। আজকে সেই বৃন্দাবনের অভিসার লীলার কথা মনে পড়েছে আমার শচীনন্দন গৌর। এখানে পদকর্তা বললেন বিভোর হল, তার অন্তরে যে কখন কোন ভাবে উদয় হয়, তিনি যে কখন কোন ভাবে বিভাবিত হয় সেটা বোঝাও যায় না, আবার কাউকে বোঝানো যায় না। এই পৃথিবীতে যে যত বড় ধনী হোক আর যে যত বড় জ্ঞানী হোক, পণ্ডিত বলুন, বিদ্বান বলুন, শক্তিশালী বলুন, আর যে যত উঁচুতেই বসে থাকুক না কেন, ওই যে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কৃষ্ণদাস মহাশয় বললেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যা হারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ঈশ্বর তত্ত্ব বুঝতে গেলে জ্ঞান দিয়ে নয়, আবার পাণ্ডিত্য দিয়েও নয়, বিদ্যা দিয়ে নয়, শক্তি দিয়ে নয়। জ্ঞান দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, বিদ্যা দিয়ে, শক্তি দিয়ে, ঐশ্বর্য দিয়ে কোনদিন ভগবত তত্ত্ব আস্বাদন করা যায় না।
ভগবান যদি কৃপা করে কাউকে আস্বাদন করান, ভগবান যদি আস্বাদন করবা কিঞ্চিত যোগ্যতা কম